শুনতে অবাক করার মতো হলেও সত্যি। ঘণ্টায় ৩৫৭ দিরহাম বা বাংলাদেশি টাকায় ১২,০০০ টাকারও বেশি ইনকাম করছেন একজন ভিক্ষুক। এমনই ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও রমজান মাস এলেই ভিক্ষুকের সংখ্যা বাড়তে থাকে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল কিছু মানুষ বিশেষভাবে ভিক্ষার উদ্দেশ্যেই সেখানে যান। রবিবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এমন পরিস্থিতিতে শারজাহ পুলিশ সাধারণ জনগণকে জানিয়েছে, এখানকার ভিক্ষুকরা প্রকৃত অভাবের কারণে নয়, বরং পেশাগতভাবে ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছে। এই রমজান মাসে মাত্র ১ ঘণ্টা ভিক্ষা করে কত অর্থ আয় করা যায় সেটি বাস্তবে দেখিয়েছে শারজাহ পুলিশ। তারা এক ব্যক্তিকে ভিক্ষুক সাজিয়ে রাস্তায় পাঠায়। দেখা যায় ওই ব্যক্তি মসজিদের সামনে ভিক্ষা করতে বসেছেন। দাঁড়িয়ে থাকা গাড়ির মানুষদের কাছে হাত পাচ্ছেন। অনেক মানুষ তাকে ভিক্ষাও দেন। মাত্র ১ ঘণ্টা পর দেখা যায় ওই সাজানো ভিক্ষুক মানুষের কাছ থেকে ৩৫৭ দিরহাম ভিক্ষা পেয়েছেন, যা বাংলাদেশি অর্থে ১২,০০০ টাকারও বেশি। মানে যদি কোনো বাধা ছাড়া কেউ ভিক্ষা করার সুযোগ পায় তাহলে তিনি কত অর্থ আয় করতে পারবেন সেটি অকল্পনীয়। মূলত সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আমিরাতে কিছু প্রতারক ভিক্ষার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেন। এ কারণে সেখানে ভিক্ষা না দিতে উৎসাহিত করা হয়। শারজাহ পুলিশ বলছে, যদি কেউ অন্যদের সহায়তা করতে চান তাহলে সেটি যেন বৈধ চ্যানেলের মাধ্যমে করেন, অর্থাৎ দাতব্য সংস্থাকে যেন অর্থ দেন। তারা অভাবী ও যাদের সত্যি সহায়তা প্রয়োজন তাদের সেই সহায়তা পৌঁছে দেবে। এর আগে ২০২৪ সালে দুবাইয়ে রমজানের প্রথম ২ সপ্তাহে ২০০ জন ভিক্ষুককে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। এদের মধ্যে ১১২ জন পুরুষ এবং ৯০ জন নারী ছিলেন, যার মধ্যে বেশিরভাগই ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে গিয়েছিলেন বলে জানা যায়। দুবাই পুলিশের তথ্য অনুযায়ী যারা নির্দেশনা অমান্য করে ভিক্ষা করবেন এবং ধরা পড়বেন তাদের কমপক্ষে ৫,০০০ দিরহাম জরিমানা দিতে হবে। সঙ্গে অভিযুক্তদের ৩ মাসের বেশি কারাদণ্ড দেওয়া হবে। যারা ভিক্ষাবৃত্তি কার্যক্রম সংগঠিত করে এবং ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের বিদেশ থেকে আনে তাদের অন্তত ৬ মাসের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।